আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে শুক্রবার, আজকে মাংস আমার রান্না হয়ে গিয়েছে। একটু শুধু গরম মশলা দিয়ে ঝোল ঝোল মাংসটা রাখবো, তো গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেব। আমার এই চুলায় একটু আগুনটা কম ওঠে। তো যাই হোক, আর আমি ভিন্ডি ভাজি করেছি আর ভাত রান্না করে ফেলেছি। আমার মাংস তরকারিও অনেক আগেই বসিয়েছিলাম, আমার মাংস গলে গেছে, তো মাংস আলু দিয়ে রান্না করেছি আজকে ওই চুলায়। আমার চা আছে, তো সকাল বাজে গিয়ে 9টা। আমরা এখনও মানে নাস্তা করিনি। আমি চিন্তা করলাম যে সব রান্না বান্না শেষ করে তারপরে গিয়ে আমি রান্না করব। আমি তো সকাল সকাল রান্না করি, আপনারা জানেনই। তারপরে আমি রান্না করতে করতে আমি কখনো বাসন জমায় রাখি না। আমি একদিকে রান্না করি, একদিকে বাসনগুলো ধুতে থাকি। যদি জমায় রাখি তাহলে অনেক জমে যাবে, দেখা যাবে যে পরে ধুতে আমার আলসামি লাগে। এই জন্য আমি কখনো বাসন জমিয়ে রাখি না। একটা দুইটা বাসন যাই হোক না কেন আমি ধুয়ে ফেলি। তো আমি এখন কড়াই কাছে আজকে আমি মানে চুলার কাছে আজকে আমি খুন্তি রাখিনি, একটা হাঁড়ির মধ্যে আমি খুন্তিটা রেখেছিলাম, যেটা দিয়ে আমি নাড়া দিচ্ছিলাম। তো আপনারা কারা এই কাজটা করেন যে আমি রান্না করতেছিলাম, তারপরে আবার ঢাকনাটা ধুলাম, ঢাকনা ধুয়ে ঢাকনার মধ্যে হলুদ লেগে যায়, তাই এই ঢাকনাটা ধুয়ে তারপরে আবার তরকারিটা ঢেকে দিলাম। আর এখন এই খুন্তিটা ধুয়ে নিলাম। এই হাঁড়ির মধ্যে আমি খুন্তিটা রেখেছিলাম যাতে খুন্তি যে তেল হলুদ এগুলো যেন অন্য কোনোখানে না লাগে। তো আমি হাঁড়িটাও ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। হাঁড়িটা ধুয়ে নেওয়ার পর আমি বেসিনটা ধুয়ে নেব। আমার বেসিনটা ধোয়ার প্রত্যেক দিনের একটা ডিউটি। প্রত্যেক দিন বেসিন ধুতেই হয়। রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর বেসিনটা ভালো মতো করে আমি ধুয়ে ফেলি। আর রান্নাঘর ভালো মতো করে, তো প্রতিদিনই আসলে আমরা সবাই, শুধু আমি কেন, আমরা সব মহিলারাই রান্নাঘর পরিষ্কার করি একেবারে ভালো মতো করে। তো সেটা আমিও করি আর কি। এই যে দেখেন, আমি এখন বেসিনটা ভালো মতো সাবান দিয়ে ভালো মতো করে ক্লিন করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে তারপর ধুয়ে। আর এই বেসিনটা আমি দিনে একবার না, যতবারই আমায় রান্না করি দেখা গেল ততবারই আমাকে ধুতে হয়। এমনভাবে না যে পুরো বেসিন ধুই, তারপরে একটু এই যে ভিতরে যেগুলো থাকে, যেগুলোতে মানে তেল জমে অথবা একটু মানে হলুদ হলুদ দাগটা হয়ে যায়, মানে হাঁড়ি বাসন থালা বাসন এগুলো যদি ধোয়ার সময়, তখন আমি এই সাবান দিয়ে আরেকবার ধুয়ে ফেলি। তো এরকম আমার 2-3 বার ধুয়ে নিতেই হয় আর কি। চুচিবাই বলতে পারেন এক ধরনের আমার আছে, ওইটাই আর কি। যেহেতু মানে পরিষ্কার থাকতে হবে, পরিষ্কারই মানে রান্নাঘর যত পরিষ্কার করে রাখা যায় আর কি, আমার কাছে ভালো লাগে। আমার মানে পরিষ্কার রান্নাঘরে ঢুকতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এখন এই যে চুলাটা আমার রান্না হয়ে গেছে, আমি চুলাটা ভালো মতো সাবান দিয়ে কাপড় দিয়ে মানে গুঁড়া সাবানে কাপড় দিয়ে ভালো মতো করে ক্লিন করে নিচ্ছি। এগুলো প্রত্যেক দিনের রুটিন আর কি। আর আমাদের তো রান্না হয়ে গেছে, এটা ফাইনাল লুক আমার রান্না। আমি একটু ঝোল রেখেছি, কারণ আমার ছেলে একটু ঝোল দিয়ে খেতে পছন্দ করে। আজ তো শুক্রবার, সে তো চলে গেছে অফিসে, আসবে যখন তখন খাবে। এই যে চুলার মধ্যে আমি এখন জ্বালিয়ে দিয়েছি, আমরা চা খাবো। আমার ছোট মেয়ে নাস্তা করছে আর আমরা এখন বসে যাব নাস্তা করতে। নাস্তা খেতে খেতে নাস্তা